আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু শাক ভাজি। এটা হচ্ছে গোল আলু আর মিষ্টি আলু শাক একসাথে ভাজি করেছি, তবে এটা মাছের পাশে দিয়েও কিন্তু এই শাকটা অনেক ভালো লাগে। মিষ্টি আলু শাক আর গোল আলু শাক দুইটাই কিন্তু আমার ছাদের লাগানো, আর এই আলু শাকটা খেতে খুবই টেস্ট লাগে। যারা কখনো না খেয়েছেন একবার হলো ট্রাই করবেন, শাকটা অনেক মজা। আজকে আমি শুধু এই দুইটা শাক মিক্সড করে আমি ভাজি করেছি। এজন্য শাকগুলোকে ভালো করে ধুয়ে তারপর এভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তবে একদম মিহি করে নয়, নর্মালভাবেই ছোট ছোটোভাবে কুচিয়েছি। এতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি, আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 2-3টা, একটু ভেঙে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নরম করে নিচ্ছি, তবে একদম কালার করে ভেজে নিব না, হালকা করে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ রসুন। আপনারা চাইলে পেঁয়াজ রসুন বাটাও দিতে পারেন, তবে আমি কুচানোটাই দিলাম। অনেকটা নরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকটা কিন্তু ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, আর শাকটা প্রথমে ধুয়ে নিলে বেশি ভালো হয়। ধোয়ার পর তারপর কেটে পানিটা ঝরিয়ে নেবেন। এখন 2-1 মিনিটের জন্য এটাকে হালকা ঢেকে দিলাম, চুলাটা কমে রেখে। শাকটা অনেকটা নরম হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টা, তবে এই শাকে একটু ঝালটা হলে ভালো লাগে বেশি। লবণ দিলাম স্বাদ মতো। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চেড়ে দিতে হবে। গরম ভাতের সাথে এই আলু শাকটা এমনিতেই খুব ভালো লাগে, তাছাড়া গরম ভাতে কিন্তু অসাধারণ। আমার ছোটোবেলায় এখনও মনে আছে, একবার এই শাক খেয়েছিলাম। বিশেষ করে মিষ্টি আলু শাকটার ডাঁটাটা কিন্তু শক্ত লাগে, পাতাটাই কিন্তু ভালো লাগে। তাই পাতার অংশটা নেবেন, ডাঁটার অংশটা অবশ্যই ফেলে দেবেন, কারণ ডাঁটের অংশটা কিন্তু অনেকটা শক্ত হয়, তখন এটা খেতে বেশি ভালো লাগে না। আর আলু যে গোল আলু যেটা, সেটার কিন্তু সবই নরম থাকে, এটা কিন্তু শক্ত না। তাই দুই শাক মিক্সড করে নিলে ভালো লাগে। তবে আমি মিষ্টি আলু শাকটা খেয়েছিলাম, সেটা অনেক টেস্টি ছিল। মাছের পাশে দিলেও সেটা বেশ ভালো লাগে। আর আজকে এই দুইটা শাক আমি একসাথে মিক্সড করে ভাজলাম। যদিও ফার্স্ট টাইম আমি এটা খেয়েছি, খুবই ভালো হয়েছে। আর একটু ঝাল হলে, যে কোনো শাকে কিন্তু ঝালটা হলে বেশি ভালো লাগে। তবে আমি যেভাবে রান্না করছি, আপনারা চাইলে এটা পরবর্তীতে, অনেকে আছে বাগার দেয়, সেটা কিন্তু আর একটু টেস্ট হয়। যে শাকটা রান্নার পর লাস্টে যে পেঁয়াজ মরিচ দিয়ে আবার বাগার দিতে হয়, আর প্রথমে শাক রান্নার সময় দেওয়া হয়, কিন্তু আমি আজকে একসাথেই এটা রান্না করে নিলাম। এভাবে রান্না করলেও কিন্তু বেশ ভালোই লাগে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। শাকটা কিন্তু একদম হয়ে গেছে, আর এটা একদম পানিটা টেনে নিয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।